আমরার নবীর রওজাতে আল্লাহু আল্লাহ বলে রে সবাই, আল্লাহু আল্লাহ বলে রে সবাই। আল্লাহর নামে হয় ফানা, মালিক তোমায় ডাকতে জানি না। আল্লাহ 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 আল্লাহ। জিকির করো জিকির করো আল্লাহর জিকির করো না, জিকির করো জিকির করো আল্লাহর জিকির করো না। আল্লাহর জিকির না করিলে, আল্লাহর জিকির না করিলে নবীর দিদার মিলবে না। আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাকার মতো ডাক রে বান্দা, ডাকার মতো ডাক রে বান্দায় গুনাহ পাবি মাফ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ 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 আল্লাহ। ও দয়াল নবী গো, তুমি আমার রহাইয়া গো কান্ডারি। আল্লাহ তুমি আমার রহাইয়া গো কান্ডারি। দয়াল নবী গো, अपने अमर रहिया गो कंडारी। अल्लाह 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 अल्लाह। मन भरिया दिल भरिया डाक रे बंदा, प्राण भरिया डाक रे बंदाय गुनाह पाबी माफ। तुई আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ 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 আল্লাহ। ডাইকা হইলে নালে যিনি গাউসুল আযম নাম যার শুনি। ডাইকা হইলে নালে যিনি গাউসুল আযম নাম যার শুনি। আল্লাহ আল্লাহ নামের জিকির, আল্লাহ আল্লাহ নামের জিকির করতেন সারা রাত। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নামে সুর তুলিয়া আফসোরে নাও বাইও রে মোনা বাই। আল্লাহ জিকির করো রে। আল্লাহ আল্লাহ ও কুলো দরিয়ার মাঝে আল্লাহ আল্লাহ আল্লাহর নামে পড়ো রে মোনা বাই। আল্লাহ জিকির করো রে। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, এই যে আমরা জিকির করলাম, মনের মধ্যে একটা প্রশান্তি আসে কিনা জিকিরে? কথা বলবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا الله أكبر كان رب العالمين বলেন, আমার মুমিন বান্দারা যখন আমি আল্লাহর জিকির পড়ে অথবা আমি আল্লাহর জিকির শুনে, তখন আমার বান্দাদের ভেতরে আমি আল্লাহর একটা ভয় পয়দা হয়ে যায়। আর আমার বান্দারা জবান বদ্ধ করে থাকতে পারে না। আমার বান্দারা আমি রব্বুল আলামিনের জিকির শুরু করে দেয়। আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমি আল্লাহর কোরআনের বাণী যখন বান্দারা শুনে গো, আমার বান্দাদের ঈমানের পাওয়ার আরো হাজার গুণে বেড়ে যায়। আল্লাহু আকবার। এই যে কিছু সময় আগে আমি তেলাওয়াত করেছি, শুনতে ভালো লেগেছে কিনা? সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কাছে আরজ করলেন, রব্বুল আলামিন আমাকে এমন একটা জিকির আমাকে শিক্ষা দেন, যে জিকিরটা পড়লে আমি মুসা আপনার খুব প্রিয় হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, মুসা রে, তুমি তো এমনিতে আমার পয়গম্বর, তুমি তো এমনিতে আমার খুব প্রিয় বান্দা রে মুসা, কেমন জিকির তুমি শিখতে চাও? মুসা পয়গম্বর ডাক দিলেন, রব্বুল আলামিন এমন একটা জিকির আমারে শিক্ষা দেন, যে জিকির জীবনে কোনোদিন আর কেউ পড়ে নাই। আল্লাহু আকবার। কান আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তাহলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। মুসা বললেন, আল্লাহ এটা তো পরিচিত একটা জিকির। সুবহানাল্লাহ। কোন এই জিকির না, আমাকে অন্য আরে একটা জিকির শিক্ষা দেন, অথবা একটা তাসবিহ আমাকে শিখায়া দেন, অন্য আরেকটা। এটা আমার পূর্বের নবীগণও পড়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। কোন মুসা নবী আবার বললেন, রব্বুল আলামিন এই জিকির পরিচিত, জমিনে অনেক শুনেছি। আমার আল্লাহ রব্বুল আলামিন আবার বললেন, মুসা রে, তুমি যদি রে মুসা এই জিকিরের ফজিলত শুনতে, এই জিকিরের ফজিলত সম্পর্কে তুমি জানতে মুসা রে, তাহলে তুমি কোন জিকিরের কথা আমি আল্লাহকে বলতে না, এই জিকির তুমি পছন্দ করে নিতে। আল্লাহু আকবার। সাইয়্যিদিনা মুসা বললেন, রব্বুল আলামিন ঠিক আছে, তাহলে আপনি
এই জিকিরের ফজিলত আমার একটু শোনায়া দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, কোন বান্দা অথবা জমিনে আমার কোন বান্দি যদি তার জবান থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কয়বার? বেশি মানুষ প্রয়োজন নাই। হেদায়েতের জন্য যদি আমরা একজন হই তাহলে যথেষ্ট, ঠিক কিনা বলে? মানুষ যদি আসে তার খামাই সে পাবে, ঠিক কিনা কোন? যে আসবে তার মজা সে লুটবে, যে আসবে না অসুবিধা নাই। একজন হলেও আমরা আলোচনা করব, ঠিক কিনা বলে? কোরআনুল কারীমের আওয়াজ যে কোন ঘাটে মানুষ না থাকলেও আমরা বলতে রাজি আছি, ঠিক কিনা বলে? প্রাণের ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে শুনবেন। লাগাতার কয়েকদিন ধরে মাহফিল করতে করতে গলাটা একেবারে চলে গেছে। গতকালকে প্রোগ্রাম ছিল নবীগঞ্জ প্রজাতপুরে, ওই জায়গায় মাইকিং সিস্টেমটা তেমন একটা ভালো ছিল না। আজকে ডাক্তারে গেছিলাম, আমার বাবা জানের আজকের এই প্রোগ্রাম যদি আমি আলোচনা না করতে পারি, আশা বড় কথা না, যদি দুই একটি কথা না বলে আমার বাবা জানের মনটা ভেঙে যাবে। অনেক দিন ধরে আমাকে অত্যন্ত ভালোবাসেন, আমি ওনার ঋণ শোধ করতে পারবো না, এত মহব্বত আমি গুনাহগারকে উনি করেন। আমার আল্লাহ পাক ভালো জানেন, আমি মন থেকে ওনাকে বাবাজি বলে ডাকি। উনি আমাকে অনেক স্নেহ করেন, অনেক ছোটবেলা থেকে আমি ওনার কাছে আসি। তো প্রিয় ভাই সব, আপনারা বিচলিত হবেন না, আমার গলাটা একটু ভালো না, তারপরও চেষ্টা করব আপনাদের সামনে কিছু কথা কোরআনুল কারীম নির্ভরযোগ্য মুহাদ্দিস মুফাসসিরগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাব। শুনতে রাজি আছেন তো? যাই বলবো যাতে ফায়দা হয়, আমল করতে পারেন, সেই ধারাবাহিকতায় আমার ওয়াজ চলবে। শুনতে রাজি আছেন? সাইয়্যিদিনা মুসাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তাহলে এই জিকিরের ফজিলত তুমি শুনে নাও। আমার জমিনের মধ্যে আমার কোন বান্দা বান্দি যদি একবার, মা বোনেরাও শুনো গো, যদি একবার কোন বান্দা কোন বান্দি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির পড়ে, যে জবান থেকে ইল্লাল্লাহ জিকিরটা বাইর হয়ে যায়, এই জিকিরটা সরাসরি রব্বুল আলামিনের কাছে চলে যায় গো। আর ডেকে ডেকে বলে, আল্লাহ, অমুক বান্দা অমুক এলাকার অমুক বান্দি তার জবান থেকে তোমার জিকিরটা একবার বাহির করেছে। রব্বুল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি জিকির বলে দিলাম, ওই ব্যক্তিকে আপনি ক্ষমা করে দিন, এটা আমার আরজ। আল্লাহ বলেন, আমি ক্ষমা করি না। এক পর্যায়ে জিকিরটা জমিনটারে এইভাবে ধরে, এইভাবে ধরিয়া আমার আল্লাহ পাক বলেন, মুসা রে, আমার জিকিরটা জমিনটারে এইভাবে ধরিয়া কাঁপাতে শুরু করে, জাকরাইতে জাকরাইতে এমন একটা অবস্থা করে আমি আল্লাহ বলি, জিকির রে শান্ত হয়ে যা। জিকির বলে, মালিক গো, কিভাবে শান্ত হব? আপনার জিকির যেই জবান থেকে বাহির হয়ে গেল, তাকে তো এখনো পর্যন্ত ক্ষমা করে দেন নাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, আমি আল্লাহর সইতে পারি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই জিকির পড়নেওয়ালা বান্দা বান্দিরে তাড়াতাড়ি করে ক্ষমা করতে আমি রাব্বুল আলামিন কদম কদম এগিয়ে আসি। আল্লাহু আকবার। কার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ আল্লাহ বলে বান্দে, আল্লাহ আল্লাহ বলে
রাহে জন্নত চলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রীমতপুর হযরত খাজা গরিব নিয়াজ সংগঠন জনাব আফতাবউদ্দিন চৌধুরী মাসুম পীর সাহেবের উদ্যোগে নবম বার্ষিকী ইসলামী সুন্নি মহাসম্মেলন 2024 আজকের জান্নাতের বাগানের সভাপতি জনাব মোহাম্মদ আফতাবউদ্দিন চৌধুরী মাসুম পীর সাহেব শ্রীমতপুর, সহ সভাপতি জনাব আতিকুর রহমান রাজিন সাহেব শ্রীমতপুর, জনাব আদর মিয়া সাহেব শ্রীমতপুর। আজকের জান্নাতের বাগানের সংগ্রামী সভা ও প্রধান অতিথি যিনি আগমন করবেন হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব সুদূর কুমিল্লা থেকে আসবেন। আলহামদুলিল্লাহ, আমি দেখতে পাচ্ছি আজকের জান্নাতের বাগানের প্রধান অতিথি আমার অত্যন্ত মায়ার মানুষ, প্রাণের মানুষ হযরত মাওলানা মুফতি আবু সুফওয়ান মোহাম্মদ আশরাফুল ওয়াদুদ সাহেব হবিগঞ্জ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা যিনি করে থাকেন, ওনার অত্যন্ত মধুর আলোচনা আপনারা শুনবেন। বিশেষ অতিথি হিসাবে অনেক উলামায়ে কেরাম রয়েছেন, হযরত মাওলানা আবু তৈয়ব মুজাহিদি সাহেব হবিগঞ্জ, হযরত মাওলানা কারি নাসির উদ্দিন মুনায়েম সাহেব বাহুবল, দিমুনা দরবার শরীফ বাহুবল। সম্ভবত আমার ভাইজান আসরের নামাজের পরে অত্যন্ত চমৎকার বয়ান রেখেছেন, মাশাআল্লাহ। কোন আমার হৃদয়টা বিগলিত হয়ে গেছে ওনার আলোচনা শুনে, খুব ভালো লেগেছে। এত সুন্দর চমৎকার আলোচনা করেছেন। আমি প্রিয় ভাইজানের জন্য অন্তর থেকে দোয়া করি, কোনো একদিন রব্বুল আলামিন গোটা বিশ্বে আল্লাহ পাক ওনাকে পরিচিত করিয়ে দিক। সকলে বলুন আমিন। প্রিয় ভাই সব, আজকের এই জান্নাতের বাগানে আপনারা যারা এসে উপস্থিত হয়েছেন, আপনারা আসতে পেরেছেন, আপনারা খুশি না বেজার? এই যে আজকে আমরা এখানে এসেছি দুনিয়ার কোন স্বার্থের জন্য, রাজনৈতিক কোন সংগঠন নিয়ে, জাগতিক পার্থিব ও জাগতিক রাজনৈতিক কোন স্বার্থ আমাদের নাই, ঠিক কিনা বলেন? আমরা এসেছি একমাত্র আল্লাহর কোরআনকে কেন্দ্র করে, ঠিক কিনা বলেন? এই যে আজকে আমরা এখানে এসেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক ভিক্ষা দান করেছেন। আসুন অবনীত চিত্তে সকলে মিলে মালিকের কালেমাতুশ শুকুর আমরা আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম প্রেরণ করছি আল্লাহর আখিরি নবী, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর, যে নবীকে রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। রাসূলুল্লাহর রওজা মুবারকে আমরা অজস্র লক্ষ কোটি সালাত ও সালাম প্রেরণ করছি। তারই সাথে আজকের আলোচনা শুনতে যারা এসেছেন, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শান্তির বাণী সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পায়ে হাত দিয়ে বলছি, বাহিরে যারা আছেন অন্তত পক্ষে কিছু সময়ের জন্য মাহফিলের ভিতরে এসে বসুন। মাহফিলের বাহিরে না দাঁড়িয়ে ভিতরে এসে বসুন। অন্তত পক্ষে রাব্বুল আলামিনের নেক নজর আপনাদের প্রতি পড়ুক। সকলে বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, কুরআনুল কারীম থেকে আমি সূরা ফুরকান থেকে কিছু কথা, কিছু আয়াত আপনাদের সামনে পেশ করেছি।
তার শানে নজুল সারমর্ম নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون কুরআনুল কারীমের প্রত্যেকটা জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, হে আল্লাহর বান্দা অথবা হে ঈমানদারগণ, হে মুমিনগণ। কিন্তু সূরা ফুরকানের এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন অন্যরকম কিছু কথা বলেছেন। সুবহানাল্লাহ। আজকে অত্যন্ত মন দিয়ে আপনারা শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমান। এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা তারাই। আল্লাহু আকবার কোন। রহমানের বান্দা তারাই। আল্লাহ বলতে পারতেন যে আমি আল্লাহর বান্দা, কিন্তু সর্ব শ্রেষ্ঠ যে নাম আল্লাহ রাব্বুল আলামিনের যে ফজিলতপূর্ণ নাম রহমান, ঠিক কি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা তো তারাই যারা আমার জমিনে অত্যন্ত বিনয়ের সাথে এবং নম্রভাবে চলাফেরা করে। আল্লাহু আকবার কান। আল্লাহ বলছেন রহমানের বান্দা তো তারা যারা জমিনের মধ্যে বিনয়ের সাথে চলে, সুবহানাল্লাহ, এবং ভদ্রভাবে চলে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের সামনে যখন মূর্খরা কথা বলে চলে যায়, একটু ইকু কমান ভাই। মূর্খরা যখন আমার বান্দাদের সামনে অজ্ঞ কথা বলে, বাজে কথাবার্তা বলে, তখন আমার বান্দারা বাজে কথাবার্তায় লিপ্ত হয় না, বরং তারা সালাম দিয়ে ওই জায়গা ত্যাগ করে চলে যায়। এর মানে হলো যে মুমিন বান্দা এবং বান্দি যারা জমিনের উপরে আছে, তারা কোনোদিন মানুষকে বাজে কটূক্তি করে না, খারাপ অশ্লীল ভাষা ব্যবহার করে না। আপনারা কথা বুঝলে আলোচনা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা জমিনের উপরে
কোন মানুষদেরকে বাজে কথাবার্তা বলে না, নম্রভাবে চলে। এবং মূর্খরা অথবা জাহেলরা যখন তাদেরকে অজ্ঞ কথা বলে অথবা খারাপ কোনো বাক্য প্রয়োগ করে, তখন রহমানের বান্দারা তার সাথে খারাপ কথায় লিপ্ত হয় না, বরং তাকে একটা সালাম দিয়ে ওই জায়গা ছেড়ে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা তো তারাই ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা তো তারাই যারা আমার জমিনের উপরে রাত্রি যাপন করে আমি আল্লাহর উদ্দেশ্যে দণ্ডায়মান হয়, রাত্র জাগিয়া নামাজ পড়ে একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তারাই আমার বান্দা। আর আজকে আমরা সারা রাত কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে সারা রাত ঘুমিয়ে যাই, ঠিক কিনা বলেন? অশ্লীল বাক্য প্রত্যেকটা ঘরে ঘরে উচ্চারিত হয়, ঠিক কিনা বলেন? এলাকার প্রত্যেকটা আছে কাছে আজকে টিকটকার কিছু নামের কুলাঙ্গারেরা শরীফা, এই যে শরীফা নামের একটা বিতর্কিত শুরু হয়েছে আমাদের দেশে, ঠিক কিনা বলেন? এই বিতর্কিত দেখবেন বেশিরভাগ টিকটক করে এমন কিছু পোলাপান, তারা বেশিরভাগই মহিলাদের বেশ ধরে, ঠিক কিনা বলে? আমরা এদের পক্ষে নাই, এদের বিরুদ্ধে আমাদের ডাইরেক্ট অ্যাকশন চলবে, ঠিক কিনা বলে? আমরা কিছুদিন আগে দেখেছি সালাফি কুলাঙ্গার এক শায়েখ আমাদের শবে বরাতকে নিয়ে কটূক্তি করেছে, নাউজুবিল্লাহ। এই কুলাঙ্গার বলেছে শবে বরাত পালন করার চাইতে নাকি বেশ্যা পাড়ায় গিয়ে রাত কাটানো অনেক ভালো, নাউজুবিল্লাহ। কত বড় কথা বলছে, চিন্তা করছেন আপনারা? সেও একটা মৌলবী, বলছে শবে বরাত পালন করার চাইতে নাকি বেশ্যা পাড়ায় যায় রাত কাটানো অনেক ভালো, নাউজুবিল্লাহ। মাআযাল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত করুক অথবা ধ্বংস করে দিক। আপনারা জানলে অবাক হবেন, এই যে আমাদের দেশে বিশেষ করে কওমি এবং সুন্নি এই দুইটা দল কিন্তু একই মাযহাব। আপনারা জানেন এটা? জানেন আপনারা? এক মাযহাব। এখন সমস্যা হলো কেউ দাঁড়ায়া নবীরে সালাম দেয় আর কেউ দাঁড়ায় না। এখন আমার কথা আপনাদের সাথে, যারা দাঁড়ায়া নামাজ সালাম মিলাদ কিয়াম করে এরা কি কাফের? কাফের কি? নবীরে সালাম দিয়ে দাঁড়াইয়া আপনার ইচ্ছা হয় না আপনি দাঁড়াবেন না, ঠিক আছে? বসেও দিয়ে দেয়া যায়, মোহব্বতের সাথে দাঁড়িয়েও দেয়া যায়। এইটা কোনো ফিতনা হলো? কবরে প্রশ্ন কয়টা হবে? তিনটা। হাসরের মাঠে পাঁচটা। এর ভিতরে কি কি আছে যে বলো তো আমার নবী নূর না মাটি? এটা বলবেন আল্লাহ? এই বান্দা তুমি দাঁড়ায়া মিলাদ পড়ছো নাকি বৈশা পড়ছো, এটা কি আল্লাহ জিজ্ঞাবেন? বলেন না কেন? তুমি জিয়ারত করার পরে এই জানাজার নামাজ পড়ে দোয়া করেছো নাকি করো না, এটা আল্লাহ জিজ্ঞাবেন? এই যদি আল্লাহ না জিজ্ঞাসা করে তাহলে আমরা এইটা নিয়ে এত বেজালে তো মারামারি হানাহানি কেন? আপনারা মূল আতায়া দেহুকা কওমিয়ার সুন্নি এক সুতার বাঁধা আল্লাহর হোসেন। এখন সমস্যা হইল আমরা মাজার পূজারীদের দলে না, বুঝেন নাই কথা? আমরা নবীরে দাঁড়াইয়া সালাম দেই, তবে হাজারে নাজের বলি না। হাজারে নাজের বলি আমরা যারা
ফুলতুলি মসলকের আছি, আমরা আল্লাহর হাবিবকে দাঁড়াইয়া সালাম দিব, আমরা হাজির নাজির বলি না, আমরা মাজারে যাইয়া সিজদা দেই না, আমরা কোন মাজারে কোন পীরাউলিয়ার কাছে চাই না, আমরা চাই একমাত্র আল্লাহর কাছে। আল্লাহু আকবার। মাজার জিয়ারতের উদ্দেশ্যে আমরা যাই, মাজার জিয়ারত করি, তবে যে মাজারে বন্ডামি চলে আমরা এদের পক্ষে না রে ভাই, আমরা এদের পক্ষে না। অযথা আমাদের ঘরে কুষ্টা চাপিয়ে দেয়া হয়। সিজদা করি একমাত্র আল্লাহকে। কাকে করি? এই সামান্য কয়েকটা বিষয় নিয়ে ঝামেলা। আমি মনে করি কিতাবের মধ্যে এসেছে আল মুসলিমু আখুল মুসলিম। আপনারা এটার জবাব দিবেন। রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর হাবিব বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম। এক মুসলমান, ভাইজান ইকুটা কমানো যায় না? কেউ নাই? এক মুসলমান আরেক মুসলমানের কলিজার টুকরা, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। তাহলে যে আমরা বলি ওহাবি, তোমরা বলো সুন্নির ঘরের সুন্নি, এরকম আছে কিনা? আমাদেরও দোষ তোমাদেরও দোষ অনেক আছে কিনা ভাই? এটা আমি বিতর্কিত কোনো কথা বলছি না, সমাধানের একটা বিষয় আলাপ করতেছি। আমাদের কিছু আলেমও আছে কওমিপন্থী ভাইদেরকে বাজে মন্তব্য করে, গালাগালি করে, কি করে না? আমরা তাদের দলে নাই যারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, এক মুসলমান আরেক মুসলমানকে গালি দেয়, কুফরি। কুফরি মে এটা। তো তুমি কোন আল্লাহর সিজদা দেও, তুমি গালাগালি করো? যে আল্লাহ বড় কষ্ট কইরাম বান্দারে বানাইছে, মায়া করে বান্দা বানাইছে, আজকে ও বান্দানতে জমিনের মাঝে একটা ফিতনা ফাসাদ লাগায় তো রাখছে। এটা আর কত করতে হয়? এটা এখন আল্লাহর অস্তিত্ব বাদ দিই আমরা। কওমি যারা, এরাও আল্লাহরে ডাকে, আল্লাহর সিজদা করে, আমার রাসূলরেই ডাকে, ঠিক নি? আমরাও তো সেই মতো, তাইলে অত ফিতনা ফাসাদ কিতার লাগি যাব। আমার ফুসায় না, আমি উবাইতাম না, বইয়া ফরিলাম। এটা আমরা শিখছি, আমরা সাব পরিবার থেকে, যেখানে বইয়া ফরন ইনো বইয়া ফরিলি ভাই, যেন উবাই যাবা তাজিমের সাথে উবাইয়া ফরবা, দুরূদ শরীফ ঘুমাইয়া ঘুমাইয়া ফরা যায়, ঠিক নি? ইতা লইয়া আমরা মাইর আন না রে, আল্লাহর রাস্তে ফাও ধরে কই, ইতা লইয়া আর মাইর মুলাতায়া দেখা দেখো ফুলতুলি সাহেব কিবলা আর বরুণার সাহেব এরাই এখন। আল্লাহর দোয়া আমি যেন থাকি আপনার মৌলভীবাজার শেখ বাড়ি বরুণার কিনারে, আমরা সাব পরিবারের মানুষ, তারা এখন ওয়াজও আইসুন কদিন আগে। হেরা যদি ঠিক থাকে, তুমি আমি ফাতিয়ে বলতে মাইর করে এখন দরকার আছে? আজকে বড় দুঃখ লাগে, এই এলাকার মানুষ আমি জানি, এখানের মানুষ অনেক কমিপন্থী অনেক ভাই আছে, আপনারা এলাকার মাহফিলে আপনারা আইয়া উৎপন্ন করতা, যদি কোনো ভুল কোনো কিছু হয় আপনারা সংশোধন করে দেন, হুজুর এটা এমনি এমনি নাই, ঠিক আছে না? তবে যদি মাসলাগত কিছু মাসলা যদি আপনারা হন, প্রয়োজন এটা চলবে না, তবুও তো এলাকার মাহফিল সৌন্দর্য রক্ষার্থে আপনারা আইতা, ঠিক নি? ফাওয়াত তৈরি হয়, আপনারা শ্রম দেখো ও মাহফিলের তোলে সুন্দর করে বড় করি, এই মাহফিলটার আগামীতে আরো বড় করে করুক আপনারা, তাইলে দেখবা এই শ্রীমতপুর আরো উজালা হয়ে যাবে, ঠিক কিনা বলে? সুন্নি কওমি সব আল্লাহর গোলাম, ঠিক কিনা বলে? হাসরের মাঠে আল্লাহর দোয়া এক কাতারে থাকবো আমরা, এক কাতারে আমাদেরকে থাকতে হবে। এই যে কুটিনাটি বিষয় নিয়ে ঝামেলা, এটা জিকাইবার সময় পাইতা নাই ফেরেশতা, আর ওইটা নিয়ে জমিনো আজকে ওমিয়া একবার হাসা কথা যেটা আমরা অনেকে দেখলে কয় ওদের যায়, আমরা কিছু মানুষ দেখলে কয় ওহাবি যায়, আছে হাসা কথা যেটা ওলা আছেও, নাউজুবিল্লাহি মিন জালিক। এটা যারা করে এরা রূপে আল্লাহর এক নম্বরে লানত, এর গিয়া দেখো গরবাত নাই, এটা এটা করে না। আল্লাহর রাস্তে কই এগুলো যেন আমাদের মধ্যে না থাকে, এখন অন্যের প্রতি আমরা মায়া মোহব্বত থাকতো, মায়া প্রদর্শন থাকতো, এক এলাকাত বাস করি, কোনো অসুবিধা হইলে সুন্দর করি সমঝোতার সাথে বইয়া এটা মীমাংসা করি আমরা, ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা,
আজকে এই উপলক্ষ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ যারা করে, আমার জাহান্নাম 70,000 শিকল দিয়ে এই জাহান্নামকে বেঁধে রাখা হয়েছে। প্রতিটা দিন জাহান্নাম চিৎকার করে করে বলে, রব্বুল আলামিন আমার বাঁধন খুলে দিন। যারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করে, মুসলমানে হাঙ্গামা করে, আল্লাহ তোমার নাফরমানি করে, আমি জাহান্নাম তাকে ধরে ধরে আমার ভেতরে বক্ষণের ভিতরে ডুবাইয়া দিব। সাগর প্রতিদিন ডেকে ডেকে বলে, রব্বুল আলামিন আমার জোয়ার এত বেশি বাড়িয়ে দিন গো। যারা জমিনের মধ্যে মারামারি করে, জমিনের মধ্যে সুদের কারবার করে গো, জমিনের মধ্যে জিনার কারবার করে গো, জমিনের মধ্যে বায়ে বায়ে ফিতনা ফাসাদ আছে কিনা নাই আমাদের দেশে? এক মারফিটের ভাই এক ভাই আর ভাইয়ের প্রতি মামলা করে, এরকম আসেনি? আস্তাগফিরুল্লাহ। এইগুলা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সকলে হোক আমিন। প্রিয় ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রহমানের বান্দা তো তারাই যারা জমিনের মধ্যে আমি আল্লাহর উদ্দেশ্যে সিজদা অবনত হয়, আমি আল্লাহর সিজদা করে, আমি আল্লাহর কদমে সারা রাত্র জাগিয়া সালাত পড়ে, তারাই রহমানের বান্দা। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যারা তাওবা করে, আমি আল্লাহর প্রিয় পাত্র তারা। যারা তাওবা করে আল্লাহর প্রতি, যারা অগাধ বিশ্বাস, অগাধ ভালোবাসা, যারা পাপ হয়ে গেলে তাওবা করে নেয়, রব্বুল আলামিন বলেন তারাই আমার প্রিয় পাত্র। সুবহানাল্লাহ। একটা হাদিস আপনাদেরকে শোনায়া দেই, শুনবেন আপনারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে খুব তাড়াতাড়ি করে চলে গেলেন বাড়িতে। সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেলেন। ফজরের নামাজ আল্লাহর হাবিবের পিছনে পড়ে মসজিদের ভেতরে রয়ে গেলেন। আল্লাহর আখিরি নবী বাড়িতে চলে গেলেন। সূর্যোদয়ের কিছু আগে যখন সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে বাহির হয়ে গেলেন, হঠাৎ করে দেখতে পেলেন রাস্তার কর্নারে একটা যুবক হাউমাউ করে কাঁদতেছে। হাউমাউ করে এমন কঠোর সুরে কাঁদতেছে, সাইয়্যিদিনা ওমর ফারুক বড়ই কঠিন হৃদয়ের মানুষ গো। ওমর ফারুক বড় কঠিন, ওনার দিল বড়ই কঠিন। ওমর ফারুক লোকটাকে দেখলেন কাঁদতেছে, কঠিন হৃদয়ের মানুষ ওমর ফারুক। তার কান্না দেখে বিগলিত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, চোখের পানি ধরে রাখতে পারলেন না, এমন করুণ সুরে সে কাঁদতেছিল। সাইয়্যিদিনা ওমর বললেন, যুবক রে, তুমি কেন কাঁদো? তোমার কাঁদার কারণ কি রে যুবক? যদি তুমি একটু বলে দিতে। যুবকটা ডেকে ডেকে বলে, ওমর আমি কেন কাঁদি গো? তোমার কাছে বললে কি তুমি তার সমাধান করে দিতে পারবে? সাইয়্যিদিনা ওমর বললেন, বলেই দেখো না। যুবক ডেকে ডেকে বলল, ওমর রে, তুমি পারবে না।
যদি সহযোগিতা করতে চাও তাহলে আমাকে আল্লাহর আখিরি নবীর কাছে নিয়ে চলো। আল্লাহ সাইয়েদনা ওমর বললেন, বলেই দেখো না কিছু করতে পারি কিনা। লোকটি ডেকে ডেকে বলল, ওমর রে, আমার দ্বারা এমন একটা গুনাহ হয়ে গেল যে গুনার কারণে আমার হৃদয়টা ফেটে যাচ্ছে। আমি কি করলাম আমি জানি রে ওমর, আমার এত বড় গুনাহ আল্লাহর হাবিব ছাড়া আল্লাহর কাছ থেকে কেউ ক্ষমা করাইতে পারবে না। সাইয়েদনা ওমর বললেন, তাহলে চলো, তোমাকে আমি নিয়ে যাব আল্লাহর হাবিবের বাড়িতে। সাইয়েদনা ওমর ফারুক এই যুবকটিকে নিয়ে চলে গেলেন আল্লাহর হাবিবের বাড়িতে। লোকটিকে বললেন, বাইরে তুমি এখানে বসো, আমি ভেতরে যাই, আল্লাহর হাবিবকে তোমার কথা বলবো, আল্লাহর আখিরি নবী একটা ফয়সালা তোমারে দিবেন। ওমর ফারুক ঘরের ভিতরে গেলে সালাম দিলেন নবীজিকে। নবীজি বললেন, ওমর রে, এত সাত সকাল বেলা কেন এসেছো? লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফজরের পরে আপনার কদমের কিনারে আসার উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেলাম, প্রতি সময় দেখতে পেলাম একটা যুবক হাউমাউ করে কাঁদে, এমন করুণ সুরে কান্না আমি জীবনে কোনোদিন কারো দেখি নাই। আল্লাহু আকবার কান। আল্লাহর হাবিব বললেন, ওমর রে, তাহলে ঘরের ভিতরে তুমি একা কেন এসেছো? যুবকটা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, তাকে বাহিরে রেখে আমি চলে এসেছি ভেতরে। আল্লাহর হাবিব উঠে দাঁড়িয়ে গেলেন, যুবক রে ওমর, কি করলা কি করলা? আখিরি নবীর বাড়িতে তুমি এসেছো, একা এসেছো, যুবকটাকে কেন বাহিরে রেখে এসেছো? একটা দৌড় দিলেন আল্লাহর হাবিব বাহিরে। সুবহানাল্লাহ কোন। গিয়ে দেখলেন যুবকটা কাঁদতেছে, হাতের মধ্যে ধরলেন, কি হয়েছে তোমার? আল্লাহর হাবিবের আগমন দেখে লোকটা কাঁপাতে শুরু করে দিয়েছে, কাঁপতে শুরু করে দিয়েছে। আল্লাহর হাবিব বললেন, কাঁপা বন্ধ করো, ভয় নেই। যুবক চলো রে, ভেতরে চলো, বলো তোমার কি হয়েছে, আমি রাসূলুল্লাহ তার একটা ফয়সালা করব। আল্লাহু আকবার। যুবকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে বলবো ভেবে পাচ্ছি না। আল্লাহর হাবিব বললেন, তাহলে একটু কথা শোনো, তোমাকে দেখে মনে হচ্ছে গত রাত্রে থেকে তুমি কিছু খাও নাই। যুবক রে, তো কাদা তুমি কেঁদেছো, গোটা চক্ষু তোমার লাল হয়ে গেছে, মুখটা একেবারে ফোটা হয়ে গেছে, আগে কিছু নাস্তা করো। যুবকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা গুনাহ করেছি গো, যে গুনাহ ক্ষমা না পাওয়া পর্যন্ত, একটা ফয়সালা না পাওয়া পর্যন্ত আমার ভেতরে কোনো খানা নামবে না। আল্লাহু আকবার। আজকে আমরা কত গুনাহ করি রে, একটা দিনও গুনার জন্য কাঁদি না। যুবক, আজকে তুমি গুনাহ লয়া ঘুমায়া যাও গো, তুমি জানো না রে যুবক, ঘর থেকে বাহির হয়ে গেলে ঘরে ফিরে যাওয়ার ক্ষমতা তোমার নাই, ঠিক কিনা কোন? যুবক রে, তুমি জানো না, যদি আজকে তুমি মারা যাও, তোমার লাশটাকে বহন করে জানাজার খাট পর্যন্ত মানুষ যখন যাবে, তোমার ফ্যামিলি সহ অনেক লোকেরা আছে, তোমার কবর পর্যন্ত যাবে না, জানাজার গাড় থেকে ফিরে চলে যাবে তার কাজ কামে, ঠিক কিনা বলেন? যুবক রে, যার জন্য
দুনিয়ার জমিনে এত টাকা পয়সা খরচ করলাম, এত আয়োজন করেছ, এত কিছু, জানাজা পর্যন্ত যাবে, কবর পর্যন্ত যাবে না, তোমাকে একা একাই রে যুবক কবরের ভেতরে ঘুমিয়ে থাকতে হবে। তোমার প্রশ্নের সওয়াল জবাব কেউ দিবে না গো, তোমাকেই দিতে হবে তোমার কর্মের ফলের জবাব। ঠিক কিনা কর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহু আকবার। ইলা فينبئكم بما كنتم تعملون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ বলে দিন, আমার মালাকুল মউত যেদিন মানুষের মুখোমুখি হয়ে যাবে গো, মুখোমুখি হবে না? হাদিস শরীফের মধ্যে এসেছে প্রতিদিন 5 বার, কয়বার? 5 বার মালাকুল মউত আমাদেরকে অবজারভেশন করে যায়, দেখে যায় তুমি কি করো, কেমন আছো, কি করছো, কোন হালতে আছো। এসে অনেক কি পায়? জিনায় লিপ্ত, কিনা কর। অনেক কি পায়? এক মুসলমান আর এক মুসলমানের বদনামে লিপ্ত, ঠিক কিনা বলে। কিছু মানুষ তো এমনও আছে, পশ্চিম পাড়ার মাইল উত্তর পাড়ায় জিয়া লাগায়, ঠিক কিনা কোন। দক্ষিণ পাড়ার ভেজাল পূর্ব পাড়ায় জিয়া লাগায়, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। আমার প্রাণের ভাইরা, কে কোন হালতের উপরে মালাকুল মউত এসে 5 বার অবজারভেশন করে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আজকে তুমি যে মৃত্যু থেকে পলায়ন পর, যে মৃত্যু থেকে তুমি পালিয়ে পালিয়ে বাঁচতে চাও, যুবক রে তুমি জানো না এই কর্মের ফলটাই তুমি জীবনে যা করেছো সেই কর্মটা তোমারে মরার সাথে সাথে দেখানো হবে, মরার সাথে সাথে দেখানো হবে। অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞানী রব্বুল আলামিনের কাছে গো তোমাকে ফিরে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন। সেই দিন তোমাকে ফিরিয়ে দেয়া হবে জমিনে তুমি কি করেছো আর না করেছো, বুঝেন নাই? তাই ভালো কাজ করবেন, ভালো ফল পাইবেন। এই যুবকটি কাঁদতেছে, খুব ওজোর দ্বারা কাঁদতেছিল। এবার আল্লাহর হাবিব বললেন, যুবক রে তুমি কান্নাটা থামাও, বলো তুমি কি করেছো। টাইম সংক্ষিপ্ত হয়ে গেছে, আমি খুব সংক্ষিপ্ত করে আপনাদেরকে শোনাইয়া দেই। যুবকটি বলল, ইয়া রাসূলুল্লাহ আমার এমন গুনাহ হয়ে গেল যে গুনার কোনো ক্ষমা নাই। রাসূলুল্লাহ বললেন, আমার আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন উম্মাতুন মারহুমাতুন মাগফুরা, আমার সমস্ত উম্মতদেরকে রব্বুল আলামিন বিনা হিসাবে ক্ষমা করে দিবেন, এই রকম প্রতিশ্রুতি দিয়েছেন। যুবক রে তোমার কান্নার প্রয়োজন নাই, তুমি বলো কেমন গুনাহ তুমি করেছো। যুবকটা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ সারা জমিনের চাইতেও বেশি। আল্লাহর হাবিব বললেন, যুবক রে হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনারাস সামা সুম্মা ইস্তাগফারতানি লা গাফারতু লাক। আল্লাহ বলেন, শোনো রে বনি আদম, শোনো রে বনি আদম, তোদের গুনাহ জমে জমে যদি আমার আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আমি রাব্বুল আলামিন বলে দিলাম যদি তাওবার মতো তাওবা করতে পারো, তোমার আকাশ পরিমাণ গুনাহগুলো রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। কা যুবক এবার বলো কেমন গুনাহ করেছো। যুবকটি ডেকে ডেকে বলল, নবী গো আমি হইলাম মদিনার
সবচাইতে বড় একটা কাফন সুর। কি সুর? রাসূলুল্লাহ মুস্কি হাসলেন আর বললেন, যুবক রে, এই গুনাহ তো সাধারণ গুনাহ, কবিরা মাত্র, তোমার তওবা করলে মাফ হয়ে যাবে। যুবক ডেকে ডেকে বলে, নবী গো, আগে পুরোটা শুনুন, তারপরে মাসালা দিন। আমি হলাম মক্কা মদিনার সবচেয়ে বড় কাফন সূরা। আমার ডিউটি হলো মানুষ মারা যাওয়ার পরে যখন কবরে রাখা হয়, তার কাফনটা আমি আইনা মক্কার বাজারে কম দামে বিক্রি করে দেই। রাসূল বললেন, তারপরে ঘটনা বলো। ইয়া রাসূলুল্লাহ, একদিন আমি যখন হঠাৎ শুনতে পেলাম মদিনার সবচাইতে সুন্দর একটি রমণী মহিলা, তার নাম ছিল হুরে মদিনা। কি ছিল? হুরে মদিনা। মদিনার হুর নামে একটি বিখ্যাত মহিলা, কুরআনুল কারীমের হাফেজা, বড় একজন আলেমা। জীবনে গো কোনোদিন কোনো মানুষ তারে দেখে নাই, জীবনে কোনোদিন পরপুরুষ তাকে স্পর্শ করে নাই, জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছাড়ে না, জীবনে কোনোদিন আল্লাহর কোনো ফরজ ছাড়লো না। ইয়া রাসূলুল্লাহ গো, ওই মহিলাকে যখন কবরস্থ করা হলো, আমি আমার নিয়ম মাফিক আমি তার কবরে চলে গেলাম। রাত্র গভীর হয়ে গেল। আল্লাহর হাবিব গো, আমি যখন তার কবরটা খনন করা শুরু করে দিলাম, কবর খনন করার পরে আমি তার 5টা কাপড়ের কাপড় দেহ থেকে যখন টান মেরে আমি তুলে নিলাম, আমি যখন উঠে যাব তখন আমি শুনতে পাই গো নবী, কে যেন আমারে ডাক দিয়া কয়, আহাম্মক রে, রে আহাম্মক, তোর কি যৌবনের চাহিদা নাই রে? যে মহিলারে এই জমিনে দেখার জন্য হাজারো যুবকেরা লাইন করে দাঁড়িয়ে থাকতো, যে মহিলার একটা নজর দেখার জন্য, বিবাহ করার জন্য মক্কা মদিনার বড় বড় নেতারা, বড় বড় ধনী ব্যক্তিরা লাইন ধরে থাকতো, আজকে এই নিতর দেহ পড়ে আছে, এত সুন্দর দেহ কবরে রেখে তুমি কিভাবে চলে যাচ্ছ? তোর ভিতরে কি যৌবনের কোনো চাহিদা নাই? ইয়া রাসূলুল্লাহ, আমি সংক্ষেপ করে বলছি ভাই, টাইমও সংক্ষিপ্ত এজন্য। লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ক্রমন্তনা আমাকে গ্রাস করে ফেললো। আমি যখন কবরের ভিতরে লাইট মেরে দিলাম, দেখি এত সুন্দর মহিলা গো নবীজি, জীবনে কোনোদিন দেখি নাই। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, কবরের ভিতরে ঢুকে মহিলার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। নাউযুবিল্লাহ। কোন ইয়া রাসূলুল্লাহ, আবার যখন আমার পাপটা আমি শেষ করার পরে যখন আমি কবরের কিনারে উঠে গেলাম, তখন দেখি মহিলাটা জিন্দা হয়ে গেল আর ডেকে ডেকে বলতেছে, যুবকরা, আজকে তুমি এমন একটা নাফরমানি করলা, এমন একটা কাজ করলা রে যুবক, যুবক রে, আল্লাহর আদালতে আমি তোমাকে কাঠগড়ার মধ্যে দাঁড় করে রাখবো রে যুবক। আমি তোমার নামে আল্লাহর কাছে মামলা দায়ের করব। আমি দেখবো রে তুমি কিভাবে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যেতে পারো। ইয়া রাসূলুল্লাহ, সে শুইলাম ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, এখন কইন আমার কোনো মাফ আসেনি? আল্লাহ রাসূল কইন, আসলে তো তুমি এমন একটা গুনাহ করছো, এই গুনার মাফ আছে কিনা আল্লাহর কাছে তখন ফয়সালা আইছে না, আমি কিছু কইতে পারতাম না। এখন তো লোকটা রাসূলুল্লাহর কাছ থেকে বিচারায় কোনো ফল পাইছে নিবা না, পাইয়া বিচারা নিজের কষ্ট স্বীকার হইরা, নিজের লজ্জিত বোধ হইরা গেছে কি পাহাড়ের উপরে। এমন একটা পাহাড়ের উঁচুতে চলে গেল, দিন রাত্রি আল্লাহর কাছে রোনাজানি করতে লাগলো, কাঁদতে কাঁদতে প্রতিটা দিন চলে যায়, এক একটা পাহাড় পরিবর্তন করে, আর চিন্তা করে এই পাহাড়ের চাইতে ওই পাহাড়টা একটু বড়, ওই পাহাড়ের উঁচুতে গেলে আল্লাহর একটু কাছ থেকে দেখা যাইব, অথবা আল্লাহর কাছে আরো আমার আল্লাহর খুব কাছাকাছি চলে যাইতে পারি। এইরকম করে করে গো 40 দিনে 40টা পাহাড় পরিবর্তন করলো। সব চাইতে উঁচু যে পাহাড়, এই পাহাড়ের একেবারে উঁচুতে উঠে ডাকতেছে, আল্লাহ রব্বুল আলামিন গো, আর উঁচু কোনো পাহাড় নাই, আল্লাহ তোমার কাছেও যেতে পারবো না, তোমার রাহমাতুল লিল আলামিন আমাকে তাড়িয়ে দিয়েছে। 40 দিন হয়ে গেল, আমার পেটে তেমন কোনো খানা নাই, দানা নাই। আল্লাহ গো, আপনি কি আমারে ক্ষমা করবেন নাকি? আপনি কি আমারে মাফ দিবেন না? এই ভুল আমার, এই প্রায়শ্চিত্ত আমার কিভাবে হয়ে যাবে? আল্লাহু আকবার কোন। আল্লাহর হাবিব মসজিদে নববীর ভিতরে 40 দিন পরে সাইয়্যিদিনা জিবরাইলের আগমন ঘটে গেল। আল্লাহু আকবার।
জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা আপনি বানাইছেন না আল্লাহ বানাইছেন? আল্লাহু আকবার। নবী বললেন, জিবরাইল রে, এটা কেমন প্রশ্ন? বান্দা তো আল্লাহ বানাইছেন, আমি তো বানাই নাই। আল্লাহর হাবিব এবার বলুন, বান্দাকে ক্ষমা করার দায়িত্ব আল্লাহর না আপনার? তিনি বললেন, আল্লাহর। বান্দারে কে বেশি ভালোবাসে, আপনি না আল্লাহ? আল্লাহ। কেন, কি হয়েছে বিষয়টা আমারে খুলে বলো। আমার ভাইরা, সাইয়েদনা জিবরাইল আমিন বললেন, নবী গো, 40 দিন আগে একটা যুবক আপনার কিনারে এসেছিল, বিরাট বড় একটা গুনাহ করে, জিনার কাজ করে, আপনি তারে ফিরাইয়া দিয়েছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবারে এমন ভাবে কবুল করে নিয়েছেন গো, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে ওই ব্যক্তিকে নিষ্পাপ বানায়া দিয়েছেন। আল্লাহু আকবার। তাই নয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ অর্ডার করেছেন আপনার সাহাবী দিয়া ওই যুবকটাকে সম্মানের সাথে আবার মদিনায় নিয়ে আসার জন্য। আল্লাহু আকবার। যত বড় গুনাহই হোক না কেন আল্লাহ ক্ষমা করে দিতে পারেন কিনা? আর আমরা রে অতই বাদ লাগে মানুষের গেছে, আমরা সুন্নি হইলাম করিয়ার লাগে অতই নাটক হয়ে গেছি। কইনা আপনারা জবাব দিন, ওলা গুনাহ আমরা করছি নি? মাতুন না কেনে এই ব্যক্তির মাফ হইছে না? আমরা তো এই ধরনের বড় গুনাহ করছি। আজকে মানুষ আমরা আর চোখে দেখে। আল্লাহ আমরার প্রত্যেকের হেদায়েত নসিব করুক, হোক আমিন। যাক প্রিয় ভাই সব, আপনারা বেজার হয়েছেন? আমরা আল্লাহ রসুলের শান এবং মান নিয়ে কিছু আলোচনা করেছি। আল্লাহ কবুল করুক এবং মঞ্জুর করুক, সকলে করে আমিন। আজান কত? 40।